আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। ভালো আছি। আজকে চলে যাব আবার সেই টিকা দেওয়ার জন্য আয়াদের বাবার। এই জন্য বাসা থেকে তৈরি হয়ে বের হয়ে গেছি তাড়াতাড়ি করে। ওই যে আয়াদের বাবার বের হচ্ছে তাড়াতাড়ি করে, দেরি হয়ে গেছে যেহেতু 10টা বেজে গেছে আজকে বাসা থেকে বের হতে হতেই। ওই যে আয়াদের বাবা আয়াদের বাবা আমার উপর রাগ করতেছে, আমি ভিডিও করতেছি বইলা যে তাড়াতাড়ি আসো, এমনিতে দেরি হয়ে গেছে। আবার শুরু করছে এই কাহিনী। এখন আমি সিএনজির জন্য অপেক্ষা করব। সিএনজি পাবো কি পাবো না সেটাই চিন্তা করতেছি, কারণ এখান থেকে সিএনজিও পাওয়া যায় না, এত দূরের রাস্তা। রোদের জন্য আমি তাকাতেও পারতেছি না ঠিক মতো। এখন আল্লাহ আল্লাহ বলে একটা সিএনজি মিলে দিলে ভালো হয়। এই যে চলে আসলাম হাসপাতালে চলে আসলাম, এসে দেখলাম সেই বিড়ি আবারও। এই যে দেখেন বাচ্চারা কীভাবে কান্না করে যে আসে টিকা দিয়ে দিয়ে, 2 হাতে 2টা টিকা দেয়, আর কীভাবে বাচ্চারা এক এক করে কান্না করতে করতে বের হইতেছে। দেখেন এটা কিন্তু টিকা সিরিয়াল। এখানে টিকা দিতে গিয়ে গিয়ে প্রথমে ভাবছিলাম যে টিকা মনে হয় আজকে দেয় না, তাই আয়াতের বাবা এত মন খারাপ হয়ে গেছে, কারণ জায়গা তারা চেঞ্জ করছে, এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং করেছে। আমরা তো যেই বিল্ডিংয়ে করছি 2 দিন দিয়েছি, আর আজকে দিয়েছে আরেক বিল্ডিংয়ে, তাই তো আমরা অনেক ভয় পেয়ে গেছি যে আজকে বুঝি টিকা দিবে না। এই যে আয়াতের বাবার টিকা দেওয়া শেষ, এখন আমরা চলে যাব বাসায়। ওই যে আয়াতমিনি তাকায় রয়েছে। এই যে হাসপাতালকে বললাম বাই বাই। এই যে এইটাতে আগে দিছিলাম টিকাটা, এখন দিল ওই বিল্ডিংয়ে, কিন্তু যদি না জানতাম তাহলে তো আজকে বিপদটা হয়ে যেত। বাসায় রান্না করবো আজকে, এই জন্য বের করে নিয়েছি রুই মাছ। যেহেতু রোজার দিন রুই মাছ খাওয়া হয়, কোনো মাছই খাওয়া হয় না, রুই মাছ না কোনো মাছই খাওয়া হইতেছে না। এই জন্য অল্প পরিমাণ আমি মাছ নিলাম এবং গরম পানি দিয়ে আমি ধুয়ে নিব, কারণ আপনি সবসময় দেখেন যে আমি মাছটা একটু গরম পানি দিয়ে ধুয়ে নেই। এই জন্য মাছটাকে ভালো করে উল্টাপাল্টা করে আমি ভালো করে ধুয়ে নিব, যাতে মাছের যেটা মেডিসিন থাকে সেটা চলে যায়, কারণ আমার বেবিটাকে আমি খাওয়াবো এখান থেকে। ভালো করে কিন্তু আমি গরম পানিতে ধুয়ে নিতেছি আজকে। আমার ধোয়া শেষ, আমি এখন পানি ফেলে দিব। এই যে দেখেন কীভাবে আমি গরম পানিতে ধুইলাম, একটু সিদ্ধ সিদ্ধ একটা ভাব এসে পাবে কিন্তু গরম পানিতে ধুইলে। এই যে সিদ্ধ সিদ্ধ একটা ভাব চলে আসছে, দেখেন সিদ্ধ সিদ্ধ ভাব চলে আসছে, কিন্তু মাছটা কিন্তু ভাঙ্গে নাই, কেন নরম হাতে উল্টাপাল্টা করে দিলাম। এখন আমি পানি ফেলে লবণ দিয়ে হলুদ মরিচ দিয়ে আমি মাছটাকে আগে ভেজে নিব, যেহেতু রুই মাছটা না ভাজা ছাড়া খাওয়া যাবে না, আর মজাও লাগবে না। এই জন্য আমি মাছটাকে ভেজে নিব। এই জন্য হলুদ মরিচ লবণ মেখে নিলাম। এটা মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ভালো করে এটা করে মেখে নিব আমি। এই যে আমার মাখানো শেষ। এই পাশে আমি কেটে নিলাম পেঁয়াজ, টমেটো, ধনিয়াপাতা, কাঁচামরিচ। আজকে টমেটো দিয়ে দোপাজি করব রুই মাছ, এই জন্য আমি সব যা যা লাগে সব কেটে নিলাম। এই পাশে আমি কড়াই বসিয়ে দিলাম এবং পেঁয়াজও ছেড়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটাকে ভেজে নিব, সাথে 2-3টা কাঁচামরিচও দিয়ে দিলাম। এই যে আমার পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিব। এই যে মোটামুটি আমার কিন্তু ভাজা প্রায় হয়ে আসছে। এখন আমি দিয়ে দেবো একটু আদাটা দিয়ে ভালো করে আমি ভেজে নিব। এখন দিয়ে দিলাম একটু পানি। দিয়ে দিলাম লবণ, অবশ্যই স্বাদ মতো, কারণ লবণ যদি বেশি হয়ে যায় তরকারির সবই স্বাদ কিন্তু একেবারেই বেকার হয়ে যাবে। দিয়ে দিলাম মরিচ, হলুদ, টমেটো,
এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। এই যে আমার কষানো শেষ এবং তেলও চলে আসছে উপরে। এই কত সুন্দরভাবে তেলটা উপরে চলে আসছে, বোঝা যাচ্ছে যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাছও ছেড়ে দিলাম। মাছ ছেড়ে দিয়ে আমি এখন পানি দিয়ে দিলাম পানি। আমার কিন্তু তরকারিটা প্রায় হয়ে আসছে, দেখলেই বোঝা যায়। আমি ধনেপাতাও ছেড়ে দিলাম। ঘ্রাণটা অনেক সুন্দর আসতেছে। সবাইকে আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।